লাইফে সাকসেসফুল হতে গেলে দুটা জিনিসের দিকে নজর রাখতে হবে। একটা হচ্ছে যে আপনাকে ফেইলার হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আপনার ব্রেন হার্ট করে, ব্রেনে কষ্ট হয়, ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করতে হবে। যে কোনো জিনিস আমরা বড় রকমের জিনিস করতে চাই বড় হওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য, তো সেই জিনিস সহজ না। সহজ জিনিস সবাই করতে পারে, আর যে জিনিস সবাই করতে পারে সেই জিনিস অতটা বড় হয় না, সেটার মূল্যও অতটা হয় না। তো যখন আমরা বড় কিছু করতে যাই সেক্ষেত্রে ফেইলার আসবেই। বেশিরভাগ সময় আমরা করি কি, আমরা শুরু করি কিন্তু একটু পরে টায়ার্ড হয়ে যাই, তারপরে আবার সাহসে কুলায় না, তারপরে মনে হয় যদি ফেইল হয় তাহলে কি হবে। তো যদি ব্রেইনের একটা অংশ সবসময় ফেইলের চিন্তা করে এবং ফেইল করলে কি হবে, মানুষ কি বলবে সেটার চিন্তা করে, তো সেই জিনিসের তো সাকসেস আসবে না। সাকসেস হতে গেলে আপনি যত কঠিন জিনিস ধরবেন, আপনি ধরেই নিতে হবে যে এটা সহজে হবে না, অনেক সমস্যার সম্মুখীন হব, কিন্তু আমি ছাড়বো না। যদি এই মনোভাব নিয়ে নামেন তাহলে আপনি সবসময় চেষ্টা করতেছেন যে কেমন করে এটাকে অ্যাচিভ করা যায়, মানে আপনি ফেইলের কথা চিন্তাই করতেছেন না। তা আমি মাঝে মাঝে ইলন মাস্কের উদাহরণ দেই। তো ওর যে স্পেস এক্স রকেট শিপ, যেটা রিইউজেবল রকেট শিপ বানিয়েছে, সেটা 3বার ফেল হয়েছে। 3বার ফেল হওয়াতে ওর নিজের এবং কোম্পানি পুরাটা ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। অন্য কোনো লোক হইলে 4বার ট্রাই করতো না, কিন্তু তারপরেও সে টাকা পয়সা কোনো মতে জোগাড় করে সব দিয়ে 4বার ট্রাই করেছে। যদি না হতো আলটিমেটলি ওরা সবাই ব্যাংক্রাফ্ট হয়ে যেত, কিন্তু সে সেটা চেষ্টা করে গেছে। তো একটা স্টাডিতে দেখা গেছে আমরা যত কাজ করি নর্মাল লাইফে, পড়াশোনা, চাকরি বাকরি বা নর্মালি ব্যবসা বাণিজ্য যেগুলি করি, সেটার জন্য এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস হতে হয় না। আসলে যেটা করতে হয় সেটা হচ্ছে ডিটারমিনেশন, আপনার জিনিসটাতে সাকসেসফুল হওয়ার আকাঙ্ক্ষা, ডিজায়ার যেটাকে বলে, আর সেটাতে লেগে থাকা। শুধু লেগে থাকলে হবে না, পরিশ্রম করতে হবে। অর্থাৎ ওই জিনিসকে সাকসেসফুল করার জন্য যতটা পরিশ্রম করা লাগে, যতক্ষণ না আপনার ওইটা না হয় ততক্ষণ আপনাকে লেগে থাকতে হবে। আপনার ব্রেইন যখন বুঝে যায় যে ইউ আর নট গোয়িং টু গিভ ইট আপ, তখন দেখা যাবে যে আপনার ব্রেইনও আপনাকে হেল্প করবে ওই জিনিসটা সাকসেসফুল হওয়ার জন্য। তো যারা স্টুডেন্ট আছে, পড়াশোনা করতেছে কঠিন কঠিন বিষয় নিয়ে, যারা ব্যবসা বাণিজ্য শুরু করেছে এবং নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেটা টাকা পয়সা হোক বা ব্যবসা উন্নতির জন্য হোক, যারা অন্যান্য জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতেছেন, তো কোনোভাবেই ছাড়া যাবে না। আপনার ব্রেইনকে এটা শিক্ষা দেন যে রিগার্ডলেস আমি আইল গেট ইট ডান। আপনি যে মিশনে নেমেছেন, সেটা পড়াশোনা হোক, ব্যবসা বাণিজ্য হোক, অন্য যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট হোক, আপনি ইউ আর নট গোয়িং টু ফেইল ইন দি এন্ড। তো সেই জন্য হচ্ছে আমরা যদিও ডিটারমিনেশন বলি, যে ডিটারমিনেশন থাকতে হবে, অ্যাম্বিশন থাকতে হবে, আসলে সবই ঠিক, কিন্তু ডিটারমিনেশন আর অ্যাম্বিশন শুধু থাকলে তো হবে না, মুখে বললে হবে না। সেই ডিটারমিনেশনটা কাজে কর্মে পরিশ্রম দিয়ে দেখাইতে হবে। আপনি যদি রেডি থাকেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাড়া আপনি আপনার কাজকর্ম করবেন কিছুদিন, আপনি যদি রেডি থাকেন যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, উল্টাপুল্টা কথা বলবে, ফেল করলে হাসবে, মকারি করবে, তাও আপনি আপনার উদ্দেশ্য নিয়ে কাজে লেগে থাকবেন, তাহলে আপনি সাকসেসফুল হবেন।